وبركاته نحمده ونصلي على رسوله الكريم يا أيها الحاضرون رحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون আজকের এই হঠাৎ মাহফিলে অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছেন। বিশেষ করে বগুড়ায় ওলামা শায়েখের সম্মানিত সভাপতি আমার পাশে বসে আছেন, যার উদ্যোগে আজকের এই ভ্রমণ। আর এই ভ্রমণের মাঝখানে খুবজিপুর স্কুল ময়দানে, মাদ্রাসা ময়দানে আজকে যে হঠাৎ মাহফিল হবে, আর সেই মাহফিল আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, সকলের জন্য দোয়া কামনা করছি আল্লাহর কাছে। আমরা যারা বক্তা, আপনারা সবাই জানেন বক্তাদের বক্তৃতা অল্প সময়ের মধ্যে হয় না, কারণ ছোট থেকে আমরা বেশি সময় দিয়ে ওয়াজ করা একটা আমাদের অভ্যাস। অল্প সময় আমরা কথা গুছিয়ে বলতে পারি না। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি রব, শুধু বলবে না, সুম্মা ইসতাকাম, অতঃপর এর উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে। এখানে আপনারা শুনলেন যে গত 15-16 বছরে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার ভালো ভালো মানুষগুলোকে, অনেক মানুষগুলোকে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। ফাঁসির মঞ্চে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু সাহস করে কেউ তাদেরকে মৃত্যু বলতে পারবো না। আমরা কিন্তু সবাই কি বলবো? শহীদ। তো শহীদ যারা হয়, যাদেরকে শহীদ করা হয়, সেটা শুধু হাসিনার সময় হয়নি, সেই পূর্বের আমল থেকে হয়ে আসতেছে। ভালো ভালো মানুষগুলোকে হত্যা করেছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। এই হত্যা করা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা কতল হয়, যাদেরকে হত্যা করা হয়, বাল আহইয়া, তারা কিন্তু জীবিত, তারা মৃত্যুবরণ করে না। ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। তো আল্লাহর অসংখ্য ভালো মানুষকে শহীদ করা হয়েছে। শহীদ করার পরে ফ্যাসিস্ট সরকার কি আর ক্ষমতায় আছে? বিশেষ করে আমাদের পক্ষের মানুষ না, আমাদের বিপক্ষেরই মানুষ, তারপরে মাঝে মধ্যে দু একটা সত্য কথা বলে। গোলাম মাওলা রনি নাম শুনছেন আপনারা? টক শোতে দেখবেন। উনি কিছুদিন আগে একটা কথা বললেন যে আল্লামা সাঈদী হুজুরের সঙ্গে আমার কিছু সময় জেলখানায় থাকার সুযোগ হয়েছিল। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন এবং নামাজের পরে, বিশেষ করে ঈশার নামাজের পরে, তিনি একটা লম্বা মোনাজাত করতেন। আর সে মোনাজাতের মধ্যে তিনি এত কাঁদতেন যে তার চোখের পানি গাল বয়ে, দাড়ি ভিজে ভিজে, এমনকি জামা পর্যন্ত ভিজে যেত। আপনারা বলেন তো, তার কান্নাকে আল্লাহ কবুল করেনি? আজকে দেখেন, তাদের শহীদ হওয়া আল্লামা সাঈদী হুজুরের কান্না এবং তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে শহীদ করার বিনিময়েই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুক্ত সমাজ দিয়েছেন। এই যে আমরা সমাজ বর্তমান পেয়েছি, এটা কিন্তু তাদের বদৌলতে। কারণ কোনো কিছু ভালো পেতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। বহু পরীক্ষার পরেই আল্লাহ রাসূল কিন্তু মক্কা বিজয় করেছেন, বদরের বিজয় হয়েছে। এটা কিন্তু পরীক্ষা ছাড়া হয়নি। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, এর প্রতি তোমাদেরকে অবিচল অটল থাকতে হবে। যদি থাকতে পারো, তোমাদের কি নাই? তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফ, তোমাদের কি নাই? কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই। আজকে আমরা সবাই অবিচল থাকব। বিশেষ করে এখন আমরা আরেকটা ফ্যাসিস্ট